বিষয়ে লক্ষ্য রাখি না। আজকে যারা আমরা পরীক্ষার্থী, পরীক্ষা দিতে যাচ্ছি এবং যুগ যুগ দিতেই থাকবে এরকম, এবং এই স্কুলটা যারা প্রতিষ্ঠিত করেছিল তারা কেউ বেঁচে নেই। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। আরও জানাচ্ছি, আমরা যাদের কাছে লেখাপড়া করেছি সেই শিক্ষকগুলো আজ বেঁচে নেই। আজ অনেক সময় দেখা যায় শিক্ষকরা লাঞ্ছিত হয়, অপমানিত হয়। এখানে কোথায় ঘাটতি আমি জানি না। হয়তো আমরা গার্জিয়ানরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি না, অথবা শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষক আছেন তারা ছাত্রদেরকে সেইভাবে আপন করে নিতে পারেন না। এই কারণে শিক্ষকরা মাঝে মাঝে অপমানিত হয়, লজ্জিত হয়, লাঞ্ছিত হয়। এরা আশা করা যায় না। আমরা যেহেতু সভ্য জাতি, শিক্ষিত জাতি, দিন দিন এগিয়ে যাচ্ছি। আগামী দিনের সর্বপর্যায়ে আমরা নাম করে নিয়ে আসছি, আমরা নাকালিয়ার সন্তান, নাকালিয়াবাসী। শুধু নাকালিয়াতে স্কুলটা আছে বলেই আজকে নাকালিয়াকে আমরা গর্ব করে বলতে পারি। নাকালিয়া হাটুরে নাকালি ইউনিয়নের মধ্যে একটা 1 নম্বর শিক্ষা প্রতিষ্ঠান। অনেকে 3rd ক্লাস, 3টা বিষয়ে 3rd ক্লাস পেয়েও দেশের সামাজিক কাজ করেছে। আমরা সামাজিক কাজ করতে চাই, ভালো শিক্ষা অর্জন করতে চাই। এবং আমাদের এলাকায় কিছু সুশিক্ষিত সন্তান আছেন যারা এই বিদ্যালয়ের সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন। অনেক গরিব ছেলে মেয়ে আছে, তাদের লেখাপড়ার জন্য দায়িত্বও নিয়ে থাকেন। অনেকেই আমরা জানি না, আমি তাদের নাম না বললেই নয়, কিন্তু তারা এখানে আসেন না। কিন্তু আমার শিক্ষকরাও জানেন, আমার অভিভাবকরাও জানেন। আমি নিজেও, আমাকে মনে হয় সবাই চেনেন। আমি সারাদিন লুঙ্গি পরে থাকি, কৃষক হয়ে গেছি এখন। আমি যে লেখাপড়া জানি না তা নয়। আমার সব বন্ধুবান্ধব বাইরে থাকেন, কিন্তু বিশেষ বিশেষ সময় এই স্কুলের প্রয়োজনে আমি আসি এবং কোনো ছেলেপেলেকে একটু শাসনও করার চেষ্টা করি। অনেককে বাবার নাম জিজ্ঞেস করলেও বাবার নাম বলতে চায় না, লজ্জা পায়। কেউ গর্ব করে বলে আমার বাড়ি অমুক গ্রামে। আসলে এগুলো ঠিক নয়। আমরা ভালো শিক্ষা চাই। ভালো শিক্ষা শুধু কাগজ কলমের শিক্ষা নয়, সামাজিক শিক্ষা চাই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমরা অভিভাবকরা চেষ্টা করব আমাদের ছেলেদেরকে যাতে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি। আর আমি শিক্ষকদের অনুরোধ করব, একসময় এই শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানাগার ছিল, বিভিন্ন প্রশিক্ষণের বিষয় ছিল, খেলাধুলার সামগ্রী ছিল। সেইগুলো এখন আছে কিনা আমি জানি না। তারপরে আপনার এখন কম্পিউটার সিস্টেম চালু হয়েছে, সেই ক্লাসগুলো হয় কিনা ঠিক মতো, শিক্ষকরা হয়তো গাইড দিতে পারছেন কিনা আমি জানি না। আগে ব্যাংক কাটার জন্য আমরা সকালবেলা ওই মাঠে দৌড়াইতাম, ব্যাংক নিয়ে আসতে হবে, স্যার ব্যাংক কাটতে হবে। আবার দেখা যায় একজন শিক্ষক, অঙ্কের শিক্ষক, তার দিয়ে ইংরেজি নেওয়া হচ্ছে। একজন বাংলার শিক্ষক, তার দিয়ে বিজ্ঞান নেওয়া হচ্ছে। যে শিক্ষক যে বিষয়ে দক্ষ, এখানে রাজনৈতিক বিষয়টাকে ঊর্ধ্বে রেখে, যেহেতু আমরা সুশিক্ষা শিক্ষিত হতে চাই, এখানে কোনো রাজনৈতিক অঙ্গন নয়। আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। যেহেতু অবশ্যই যে শিক্ষক যে বিষয়ে পারদর্শী, যে ছাত্র যে বিষয়ে বেশি পারদর্শী, তাকে সেই বিষয়ে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমি